এতদিন মমতা ব্যানার্জি তৃণমূলে হাঁড়িতে মধু ছিল, তাই ওখানে বসেছিল। এখন মমতা ব্যানার্জি তৃণমূলের হাঁড়িতে মধু নাই, সেটা ছাড়তে হবে। 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না। এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে, যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না। কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেঈমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর্ড যারা, তারা আমি বলবো, যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত। ভাবেন কি যে আমি মরে গেছি? ভাবেন কি আমাদের কর্মীরা মরে গেছে? এতদিন মমতা ব্যানার্জি তৃণমূলে হাঁড়িতে মধু ছিল, তাই ওখানে বসেছিল। এখন মমতা ব্যানার্জি তৃণমূলের হাঁড়িতে মধু নাই, সেটা ছাড়তে হবে। এর থেকে আবার পরিষ্কার কি হতে পারে? তিনি বলছেন আদর্শহীন মানুষ মৃত মানুষের ন্যায়। আদর্শ আছে সারা ভারতবর্ষের অঙ্গরাজ্যে, সেই তার সময় একটা মহিলা অর্থমন্ত্রী ছিল না, তখন মমতা ব্যানার্জি যাকে, যিনি অর্থমন্ত্রী না, মানে অর্থনীতিবিদ না হওয়ার পরও একজন আইনজীবীকে অর্থমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলেন। আমি মমতা ব্যানার্জির চরম বিরোধী, তার আমি চরম সমালোচনা করি, কিন্তু তার কাছ থেকে যারা প্রিভিলেজ নিয়ে আজকে এইগুলো তার সাথে আচরণ করছে, তারা আমার নজরে আদর্শচ্যুত, আদর্শহীন। তিনি বলছেন যে তিনি একেবারে যেদিনকে মানে বাজেট পেশ হতো, সেই সকাল পর্যন্ত তার কাছে কোনো খবর থাকতো না, তিনি খালি বাজেট পেশ করতেন। এতক্ষণ মনে পড়ছে, তার তখনই ছেড়ে দিতে পারতো তো। কিন্তু একাধিক বাজেট পেশ করেছেন, একটা দুটোতে বাজেট পেশ করেননি, তখন ছেড়ে দিতে পারতো। ও ক্ষমতা হস্তান্তর হওয়ার পরে মনে পড়ছে কথাগুলো, না? তাকে ফাংশনিং করতে দিত না, তিনি নাম কাওয়াস্তে মন্ত্রী ছিলেন, এসবগুলো এখন মনে পড়ছে ফায়দা নেওয়ার জন্য। তবে একটা কথা বলবো, বাংলার মানুষ দেখছে যে একটা জায়গা শেষ করেছে, আর একটা জায়গা শেষ করে দিয়েছে। বাংলার মানুষকে 15 বছর পিছিয়েছে, সরকারি কর্মচারীদের ডিএটা মেরেছে তো এরাই। একটা বিষয়, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বুমগুলো একটু নামাও না, সবাই এমন ভাবে ক্যামেরাগুলো এলসিডিগুলো রয়েছে না। দেখুন, একটা সিঙ্গেল যদি তার কথা দিয়ে একটা মন্তব্য দিয়ে আঘাত পেয়ে থাকে, তাহলে দল ছেড়ে চলে যাওয়াটা একটা অনুগত সৈনিকের পরিচয় হয় না। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে তিনি বারমুল্লা মন্ত্রী ছিলেন, কোনো কাজ করতে পারতেন না। দেখুন, আমরা তো বিধানসভার মধ্যে দেখেছি তিনি কি করতে না করতে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আজকে তিনি যখন বিধানসভায় পৌঁছেছেন, পদত্যাগ করলেন সকালবেলা, তিনি জানালেন সেটা সংবাদ মাধ্যমে, এবং তারপর দেখা যাচ্ছে যে তিনি যখন ঢুকছেন, সন্দীপন সাহারা তাকে একেবারে অভ্যর্থনা জানাচ্ছেন। দেখুন, এখন ভালো তৃণমূলের নাম লেখাতে হবে, কারণ তৃণমূলের থেকে যেরকম অন্যায় দুর্নীতি করেছে, তার থেকে পরিত্রাণ পাওয়ার এখন সব থেকে উত্তম পন্থা হচ্ছে, প্ল্যাটফর্ম হচ্ছে, বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ভালো তৃণমূল। তথাকথিত ভালো তৃণমূল নাম লেখাচ্ছে। তিনি কি পা মেলাচ্ছেন?